দেখো মেশিনে সব কাঁচা হলো, সকাল সকালই সব কেচে। এবার এখানে অনেক দুটো তিনটে বেডশিট আছে, চারটে। আর এখানে সব আছে, এগুলো বারান্দায় দেবো। এগুলো হালকা তো, সব নাইটি টাইটি, মেয়ের কলেজের শার্ট ফাট সব আছে, তোমাদের দাদাভাইয়ের শার্ট ফাট, এগুলো বারান্দায় দেবো। আর এগুলো সব ছাদে দিতে যাবো। চলো দিয়ে আসি আজকে। আর আজকে এই দেখো ওয়েদার, দেখো মেঘলা মেঘলা, দেখো মেঘলা মেঘলা এখন ওয়েদার, কিন্তু সূর্য উঠছে। সব মেলে দিয়ে গেলাম ছাদে। ওদিকেও আছে বালিশের কভার, বললো না সব পেট কভার বেশি কাঁচা হয়েছে। আর গরমে এত ঘেমে যাই না। চলো নিচে যাই, গিয়ে চাটা বসিয়ে এসে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও আছি, মানে গরমে যতটা থাকা যায় বুঝতেই পারছো। আর তোমাদের সবাইকে আমার হোম কবিতা চ্যানেল থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি, অনেক আগেই শুরু করে দিয়েছি, মানে ইন্ট্রোটা তোমাদের সামনে এখন দিচ্ছি। এই যে তখন বললাম যে জানে চা বসিয়েছে, এই যে চাটা হয়ে গেছে এইটুখানি, মানে হাফ কাপ নিয়ে। এবার এটা খেয়ে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি এখন। প্রচণ্ড গরম, আর মানে একটু কেমন মেঘলা মেঘলা দেখছি না, ভ্যাবসানি ওয়েদার যাকে বলে, আরও বাজে হয়ে গেছে। মানে টেকা যাচ্ছে না, এত ঘামছি কি বলবো। রান্না বান্না তো আছে, মাছ ধুয়ে রাখ, তার মধ্যে মাছ নিয়ে এসে মাছ ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, রান্না করতে হবে। তারপরে মোচা কালকে রাতেই কেটে রেখে দিয়েছি, কারণ সকালবেলা মোচা কাটা বাপরে বাপ, এই মেশিনে কাছাও যায়, ওগুলোকে সব এদিক ওদিক করে মেলতে হলো, বারান্দায় কিছু ছাদে কিছু। পাচ্ছি না, ভীষণ গরম করছে। পাখাটা তো বন্ধ করে রেখেছি। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাটা দেখো বসিয়ে দিলাম, একদিকে ভাত বসালাম, একদিকে একটু তরকারি করব। মোচায় তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম না, তারপরে বললাম তো মোচা আগের দিনই কুটে রেখে দিয়েছি, তারপরেই মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে একটু ফোনটা দেখছিলাম, মানে ওটা একটু রেস্ট। তারপরেই এই দেখো কড়াতে কী দিলাম বলো তো, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, আর একটু পেঁয়াজ, আর একটু ছোলা ভেজানো মানে সেদ্ধ ছিল ঘরে, ওটা দিয়ে দিয়েছি। ভালোই লাগে মোচার সাথে। বাস তারপর আলুটা সুন্দর করে ভেজে নিলাম। এবার মশলা, আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর একটু চিনি তো দিতেই হবে মোচাতে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, সামান্য একটু। আর আমরা তো আমি মোচাটা না পুরো কাঁচা লঙ্কা দিয়েই করি, ভীষণ ভালো হয় খেতে। ধরো মানে আমি তো কাঁচা লঙ্কায় পুরো ঝাল রান্না করি, শুকনো লঙ্কা ঝাল খাই না, কিন্তু এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে, রেড চিলি আর দিই না। এবার দেখো যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম, মোচাটা খুব ভালো মোচা ছিল, ছোট মোচা ছিল, কিন্তু মানে খুব টাটকা মোচা ছিল। মানে কুটেছিলাম তো হাতে, বেশ মানে খুব টাটকা। এক একটা মোচা আবার খুব কালো হয়ে যায় না হাত, সেটা কিন্তু এটাতে হয়নি, মানে অল্প অল্প হয়েছে। লেবু হাতে ঘষে নিয়েছি। মোচাটা কাটাই তো সবচেয়ে কষ্ট, রান্না করতে একদমই ঝামেলা নেই। বাস এবার দিয়ে দিলাম। এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। মাঝে সাঝে একটু ঢাকা খুলে খুলে শুধু একটু নাড়াচাড়া করে দিতে হয়। এই যে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে মোচার ঘন্ট খেতে, সত্যি খুব ভালো লাগে। আর একটু পেঁয়াজ দিয়ে দিলে না ভালো লাগে বেশ খেতে। আবার ধরো নিরামিষের দিন পেঁয়াজটা না দিলেও হয়, যদি একটু নারকেল থাকে নারকেলও দেওয়া যায়, নারকেল কোড়া ভীষণ ভালো লাগে। অনেকে আবার নারকেল ছোটো ছোটো করে কেটে তেলে ভেজে দেয়, ওটাতেও ভালো হয়। চিংড়ি মাছ দিয়েও ভীষণ ভালো হয় মোচার ঘন্ট। অনেকভাবে করা যায়, ডালের বড়া করেও করা যায়। দেখো আমার মোচা একেবারে রেডি, ঘিটা নেই বলে দিতে পারিনি। তারপরে দেখো মোচা নামিয়ে, ভাত নামিয়ে, এবার যেটা আমার আসল জিনিস, মাছ। বাপরে বাপ কত দূরে সরে যাচ্ছি, পাবদা মাছ জানো তো। দিয়ে যে ঢালটা বসিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এই করে করে দুবার করে ভাজলাম মাছ, একবারে তো হবে না। সব মাছগুলো ভেজে নিলাম। এবার এটা তো দুজনের জন্য করছি, বাবা আর মেয়ের জন্য। তোমাদের দাদাভাই আর মেয়ে খাবে এটা, আলু বেগুন দিয়ে, কালো জিরে সোমবার দিয়ে, এটা যেটা আমি করি ন্যাচারাল ঝোল পাবদা মাছের, এটা ভালো হয় খেতে খুব। এবার দেখো বেগুনগুলো তুলে নিলাম, একই সঙ্গে ভাজলাম, কিন্তু বেগুনগুলো তুলে রাখলাম মাছের সাথে। এবার ওই একটু মশলা দিলাম, এখানে আদা বাটা দিই না, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু টমেটো দিয়েছি। টমেটো দিলে একটু কালারটা একটু ভালো হবে, এই যা একদম অল্প দিয়েছি। দেখো এটা কষানোটা হয়ে গেল। এবার জল দিয়ে দেবো একটু, এটা তো একটু ঝোল হবে। এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর মাছটা যদি ভালো থাকে তো আরও হয়। মাছগুলো বেশ ভালো ছিল, খুব সুন্দরভাবে মানে উঠে গেছে। বাস জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমারটা একটু আলাদা করব।
বেগুনটা হচ্ছে যখন হয়ে যাবে তার 5 মিনিট আগে, মানে নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবো। বেগুনটা তো পুরো ভাজা হয়ে গেছে। এখানে দেখো কালো জিরে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, বুঝতেই পারছো। একটু সর্ষের গুঁড়ো দিয়ে করে দেবো। এটা ভীষণ ভালো লেগেছে। কি বাটা মাছটা করেছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে, ওই রকমই একটু ঝোল ঝোল মতো করে দেবো। এই যে দেখো সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছি, নুন দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে না তেতোটা লাগে না, ভালো লাগে। পোস্তটা এইটুখানি পোস্ত না আর মিক্সিতে তো হবে না, আমাকে আবার শিলে বাটতে হবে, ওই জন্য আর গরমের মধ্যে ভালো লাগছে না বলে পোস্ত দিলাম না। আমি তো খাবো। আর এটা তো ভীষণ ভালো হয়েছিল, দুটোই ভালো হয়েছে। মেয়ে তোটা দেখে বলছে আমাকে কিন্তু ওই গ্রেভিটা দিতে হবে। আমি তো বলছি তোর জন্য তো করতাম, তোর পরীক্ষা চলছে বলে আমি তোকে দেবো না। ঠিক আছে, আমার থেকে না একটু দিয়ে দেবো। তারপরে দেখো এই যে ধনেপাতা দিয়ে দিলাম। পাবদা মাছের ধনেপাতা তো ভীষণ, যা ধনেপাতা ছিল আজকে অল্প একটু দুটোতে ভাগ করেই দিয়ে দিচ্ছি। মাছগুলো তুলে দিয়েছি, তার কিছু ভাঙেনি মাছগুলো। বাস এটা হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর এটাও হয়ে গেছে দেখো, যেটা একটু দরকার কাঁচা সর্ষের তেল। বাস দারুণ লাগে কাঁচা সর্ষের তেল দিলে লাস্টে। এই যে এটাতে একটুখানি ধনেপাতা ছিল, দিয়ে দিলাম। বাস আমার এটা একদম রেডি, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। এটা শুধু সর্ষে বাটা দিয়ে একটু পাতলা পাতলা মতো গ্রেভিটা হয়েছে, পরে আবার থকথকেই হয়ে গেছে দেখো। খুব ভালো হয়েছিল খেতে কিন্তু এটা, জানো তো। আর এটা তো স্বাভাবিক ভালো লাগেই খেতে। এটা দেখো এই যে ফাইনাল লুক। এটাও কড়াটা মানে গ্যাসটা অফ করে দিয়ে তোমাদের ছবিটা দিলাম। হয়ে গেল রান্না। দেখো রান্না তো হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেল। সব এখানে বেশি মোছা, এই যেখানে বাসন টাসন শুকিয়ে গেছে। দুটো কড়া আছে, দুটো কড়াই পুরো তাড়াতাড়ি হয়ে যায়। এখন ছাদে যাব, কারণ ভালো রোদ দিয়েছে তো, সব শুকিয়ে গেছে। ওগুলো তো হাফ ড্রায়ার করা ছিল। চলো এখন ছাদে যাই। রোদ দেখো, ভেতর থেকেই দেখাচ্ছি তোমাদের। মানে এই ছাদে আমি যে কী কষ্ট করে গিয়ে তুললাম, এই যে হাঁপিয়ে গেছি। আর এখানটা দাঁড়িয়ে আছি না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এগুলো নিচে যাই নিয়ে মেয়ে চান করবে, তারপর আমি করবো, মেয়ে শ্যাম্পু করবে, আমিও শ্যাম্পু করবো। দেখছো হাওয়াটাতে কী হতে দিচ্ছে, ওই যে ফ্ল্যাটে কি বেডশিট এসব দিয়েছে, দেখো কীরমভাবে উঠছে, দেখো দারুণ লাগছে হাওয়াটা। তো রোদে গেলে ভালো লাগছে না, এখানটা দাঁড়িয়ে আছি ঘরের এখানটা। দেখো পুজো দিলাম, হয়ে গেল পুজো দেওয়া। এই দেখো খেতে বসে গেলাম। পুজো দিয়ে এসে কত কাপড় যে মানে কাঁচা হয়েছিল সেগুলো সব গুছালাম। গুছিয়ে দিতে এখনও আমার বালিশের কভার ভর্তি বাকি আছে, আর রেখে এসছি, আর ভালো লাগছে না। আনলাম একবারে খেয়ে দিয়ে ঢুকবো বেডরুমে, তারপরে করবো। এই যে মোচা, তারপরে একটু কালকে তেঁতোর ডাল ছিল সেটা, আর এই যে এটা আমার আমি খাবো বলে করেছি, ওই যে সর্ষের দিয়ে গুঁড়ো দিয়ে করলাম। আর মেয়ে আর মেয়ের বাবার জন্য তো এই যে বেগুন আলু এটা দিয়ে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। আজকে অন্য লাগছে বলো ব্যাকগ্রাউন্ডটা। আজকে হচ্ছে মেয়ের ঘরে দাঁড়িয়ে আছি, দেখছো না জানলা পর্দাটা, এই যে জানলাটা আবার হাওয়া দিচ্ছে তো, এদিকে পার্লারটা চলে এসে পর্দাটাকে তুলে গুটিয়ে রেখেছি। পিছনে একটা পুকুর আছে তোমাদের বলি, হ্যাঁ খুব সুন্দর। পিছনে গাছ টাছ আছে তো, বাসা বাড়ি ওদের পিছনে যাদের বাড়ি আছে তাদের গাছ টাছ আছে, খুব হাওয়া দেয় আর বেশ ভালো লাগে। এই জন্য এই এখন একটু চা নিলাম। চা কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডাও লেগে যাচ্ছে, যে ঠান্ডা জল খাচ্ছি, 3বার করে স্নান হচ্ছে। চা বিস্কুট খেয়ে তারপরে ছাদে যাবো। সন্ধ্যে টন্ধে সব তো দাওয়াই হয়ে গেছে। হ্যাঁ একটু হাওয়া দিচ্ছে, যা গরম, একটু হাওয়া দিলেই শান্তি। ছাদে গিয়ে গাছে জল দেবো আর একটু হাওয়া খাবো। তাহলে এইটুকুনি চা করেছি। তাহলে চলো আর কথা নয়, চাটা খেয়ে ছাদে যাই। এই দেখো ছাদে হাঁটছি, ঠিক যেন মনে হচ্ছে যেন মাথার ওপরই চাঁদটা রয়েছে, কি ভালো লাগছে। বেশ হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে আজকে। কিন্তু মেঘ ঠেক কিছু নেই, বৃষ্টি সৃষ্টি হবে না বোঝাই যাচ্ছে। চলো একটু হেঁটে নিই। এই দেখো তোমাদের দাদাভাই এই যে অফিস থেকে আসলো, কিছু সবজি নিয়ে আসলো। এই যে চিচিঙ্গা, তারপরে যে বরবটি, করলা, এখন বলে বাজারে বেশ দাম, কাঁকরোল,
একটা আম, কাঁচা আম, এটা কাঁচা লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে, পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, ওইটা ঝিঙে, এগুলোকে এখন সব বাস্কেটে ভরে রাখবো। বন্ধুরা দেখো, সমস্ত কাজ মিটিয়ে একদম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন করে সোজা চলে আসলাম এখানে মেয়ের ঘরে। মেয়ে এখন বেডরুমে চলে গেছে, ও আর গরমে টিকতে পারছে না। একটুখানি ছাদে বসেছিলাম খাওয়ার আগে, বেশ হাওয়া দিচ্ছিলো। এখন আমার তোমাদের দাদাভাই একটু খেয়ে দিয়ে গেছে, বলছে হাওয়া দিচ্ছে চলে এসো। আমি না, মেয়ে যখন এসি চালিয়ে আমি আর ওই ছাদের হাওয়া খেতে যাবো না, আমিও বেডরুমে ঢুকে যাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।